শেরপুরে শীতকালীন বিভিন্ন সবজির আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইর, সবজির দাম কেমন দেখতে পাচ্ছেন? অঙ্কুর, শেরপুর মূলত কৃষি নির্ভর এলাকা। এই অঞ্চলের প্রধান ফসল কিন্তু ধান এবং বিভিন্ন ধরনের সবজি। এখন শেরপুর কৃষকরা কিন্তু শীতকালীন নানা ধরনের সবজি আবাদ এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তারা ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, লাউ, বেগুন সহ নানা ধরনের সবজি আবাদ করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু কৃষকরা বেশ ভালো দাম পাচ্ছেন। বাজারে কিন্তু এখন পর্যন্ত শীতকালীন সবজির দাম বেশ ভালো রয়েছে। আমি যদি আপনাকে একটু বলি যে এখন পর্যন্ত ফুলকপি কিন্তু বাজারে 1200 থেকে 1500 টাকা মন দরে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকাকে মন দরে। এছাড়াও বেগুন কিন্তু প্রায় 1600-1700 টাকা মন দরে এখন পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এখন সরবরাহ কিছুটা বাজারে বেড়েছে নানা ধরনের শাকসবজির, যে কারণে কিন্তু দাম কিছুটা কমতির দিকে। তবে সব মিলিয়ে কিন্তু তারপর কৃষকরা এখন পর্যন্ত লাভে রয়েছেন। আমি যদি আপনাকে একটু বলি যে শেরপুর জেলায় এবার 9000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছিল। তার মধ্যে 8140 হেক্টর জমিতে এখন পর্যন্ত নানা ধরনের সবজি আবাদ সম্পন্ন হয়েছে। বাকি যে সবজি রয়েছে সেগুলো কিন্তু আগামী 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে রোপণ সম্পন্ন হবে বলে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে কৃষি বিভাগ আমাদেরকে জানাচ্ছেন। তবে কৃষকরা বলছেন যে নানা ধরনের সার, বীজ এবং শ্রমিকের মজুরি বেশি থাকার কারণে কিন্তু তারা কিছুটা তাদের খরচ বেশি পড়ছে, যে কারণে তারা তাদের উৎপাদন খরচ কিছু বেশি পড়ছে। তবে সব মিলিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত লাভে রয়েছেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে শীতকালীন আবাদের সর্বশেষ তথ্য। অঙ্কুর। জুবাইদুল, আপনাকে ধন্যবাদ।